ওয়ারেন বাফেট আর বিল গেটসকে একবার জিজ্ঞেস করা হয়েছিল সাফল্যের এক শব্দের রহস্য কি। দুজনেই একসাথে বলেছিলেন ফোকাস। ফোকাসই আসল সুপার পাওয়ার। আপনি কি কখনো ভেবে দেখেছেন মতিন সকাল থেকে রাত পর্যন্ত ঘাম ঝরিয়ে কাজ করে, অথচ মাসের শেষে তার হাতে কিছুই থাকে না? আরেক ব্যবসায়ী যে দিনে 2-3টা মিটিং করেই তার গাড়ি বদলায়, সম্পত্তি বাড়ে আর ব্যাংক অ্যাকাউন্টে কখনো টাকার ঘাটতি হয় না। প্রশ্ন হলো, মতিন কি পরিশ্রমী নয়? সে কি ঘাম ঝরায় না? তবুও সে গরিব কেন? এর উত্তর খুব সহজ। খেলা পরিশ্রমে নয়, খেলা হলো সিস্টেমের। আজ আমি বলবো সেই গোপন মানসিকতার কথা যা কোটিপতিদের ভিড় থেকে আপনাকে আলাদা করবে। আজ আপনি জানবেন কেন শুধুমাত্র পরিশ্রম আপনার জীবন বদলাতে পারে না, আর কিভাবে সিস্টেমই হলো ধনী হওয়ার আসল দরজা, আর সেই ফর্মুলা যেটা অনুসরণ করলে আপনিও ঘুমের মধ্যেও টাকা আয় করতে পারবে। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে পরিশ্রম করো, ভালো নম্বর আনো, ভালো চাকরি পাবে আর জীবন সেট হয়ে যাবে। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে লাখ লাখ মানুষ ডিগ্রি হাতে বেকার ঘুরছে। কত মানুষ অফিসে 12 থেকে 14 ঘন্টা খেটে ইএমআই দিতে হিমশিম খাচ্ছে। আবার কত মানুষ অবসরের পরেও টাকার চিন্তায় ঘুমোতে পারে না। যদি শুধু পরিশ্রমেই ধনী হওয়া যেত, তবে যারা সবচেয়ে বেশি কাজ করে তারাই সবচেয়ে ধনী হতো। যেমন রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, নির্মাণ শ্রমিক, দিনমজুর। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। যারা সিস্টেম বানায় তারাই ধনী হয়। চলুন ছোট্ট একটা উদাহরণ দেই। একজন শ্রমিক 12 ঘন্টা কাজ করে 400 থেকে 500 টাকা আয় করে। আরেকজন নির্মাণ সংস্থার মালিক হয়তো শুধু একটা মিটিং করেই লাখ লাখ টাকা উপার্জন করে। এখানে দুজনের মধ্যে ফারাক কোথায় জানেন? একজন কাজের ভেতরে আটকে আছে আর অন্যজন সিস্টেম তৈরি করে ফেলেছে। আবার কৃষক আর শ্রমিক সারা জীবন কাজ করে, তবুও ধনী হয় না। এখানেও সেই একই কাহিনী। সুতরাং এখন পরিষ্কার, পরিশ্রম তোমাকে বাঁচিয়ে রাখতে পারে কিন্তু ধনী বানাতে পারে না। আম্বানি, বিল গেটস, এলন মাস্ক, ওরা কি দিনরাত খেটে কাজ করে? না, করে না। তবুও তাদের ইনকাম বন্ধ হয় না, কারণ তাদের সিস্টেম 24 ঘন্টা তাদের জন্য কাজ করে। ইলন মাস্ক হয়তো দিনে 3 থেকে 4 ঘন্টা কাজ করেন, কিন্তু তার কোম্পানিগুলো দিনে রাতে ঘুম জাগরণ ছাড়াই চলে। একটা সহজ উদাহরণ দেই। একজন শিক্ষক প্রতিদিন 1 ঘন্টা ক্লাস নেন, 30 জন ছাত্রকে পড়ান। তার কাজ ওই 30 জনের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু যদি তিনি একটি অনলাইন কোর্স তৈরি করেন, সেটা লাখো মানুষ দেখতে পারবে। হয়তো তিনি ঘুমাচ্ছেন, ঘুরছেন, কিন্তু কোর্স অটো বিক্রি হচ্ছে, টাকা আসছে। একই পরিশ্রম, শুধু সিস্টেম বদলানোর কারণে ফলাফল 100 গুণ বেড়ে গেছে। পরিশ্রমের সীমা আছে, কিন্তু সিস্টেমের নেই। সিস্টেম 24 ঘন্টা চলে। আপনি কাজ করেন বা বিশ্রাম নেন, তাতে কিছু যায় আসে না। এই হলো সিস্টেমের শক্তি। গরিব আর ধনীর পার্থক্য পরিশ্রমে নয়, পার্থক্য সিস্টেমে। এখন দেখা যাক টাকা আয়ের 2টা ফর্মুলা। গরিব মানুষের ফর্মুলা: পরিশ্রম গুণ সময়, ফলাফল আসে টাকা। যত ঘন্টা কাজ করবে তত টাকা পাবে। ধনী মানুষের ফর্মুলা: সিস্টেম গুণ স্কিল, ফলাফল আসে পরিশ্রম। অর্থাৎ তারা সারাক্ষণ কাজ করে না, তারা এমন সিস্টেম বানায় যা তাদের হয়ে কাজ করে। যেমন একজন ইউটিউবার 4 ঘন্টা সময় দিয়ে একটি ভিডিও বানায়। যদি সেটা লাখো মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে সেই 4 ঘন্টার কাজ থেকেই সে লাখ টাকা আয় করতে পারে। এটাই সিস্টেমের শক্তি। গরিব মানুষ সময় বিক্রি করে, আর ধনী মানুষ সিস্টেম বিক্রি করে। গরিবভাবে ভাবলে যত কাজ তত আয়, ধনীভাবে ভাবলে একবার কাজ করব, কিন্তু এমন সিস্টেম বানাবো যা আমাকে সারা জীবন টাকা দেবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সারা জীবন নিজের সময় বিক্রি করবে, নাকি এমন সিস্টেম বানাবে যেখানে ঘুমের মধ্যেও টাকা আসবে? যারা শুধু হাত দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে কাজ করে, তারাই পৃথিবী বদলায়। একদিন একজন ধনী ব্যক্তিকে কেউ জিজ্ঞেস করলো, তুমি তো সবকিছু জানো না, তবুও এত সফল কিভাবে? তিনি হেসে বললেন, আমার সবকিছু জানার দরকারই বাকি। আমার অফিসে প্রতিটি সুইচ একজন এক্সপার্টের সঙ্গে যুক্ত। যখনই কিছু জানতে হয়, আমি শুধু সুইচ টিপি আর আমার এক্সপার্টরা এসে আমাকে সঠিক উত্তর দেয়। ভাবো তো, যে মানুষ একা সবকিছু জানার চেষ্টা করে, সে সারা জীবন বইয়ের মধ্যেই ডুবে থাকবে। কিন্তু যে মানুষ সিস্টেম বোঝে, এক্সপার্ট হায়ার করতে পারে, সিস্টেম বানাতে পারে, সেই মানুষই আসল খেলোয়াড়। নিজে করো না, করিয়ে নাও। নিজে দৌড়িও না, সিস্টেমকে দৌড়াতে দাও। নিজে পড়ো না, সিস্টেমকে দিয়ে পড়িয়ে নাও। এখন চোখ বন্ধ করো এবং কল্পনা করো তোমার একটা ছোট ডিজিটাল বিজনেস আছে। তুমি একটা সিস্টেম তৈরি করেছো। ঘুমের মধ্যেই অর্ডার আসছে। সকালে ঘুম থেকে উঠে দেখছো রাতারাতি 50টা অর্ডার এসেছে। তুমি আসলে পরিশ্রম করেছিলে শুধু শুরুতে সিস্টেম বানানোর সময়। এখন সিস্টেমটাই তোমার জন্য কাজ করছে। এটাই আসল মিলিয়নেয়ার মানসিকতা। কম কাজ করো, স্মার্ট ভাবে করো, আর অনেক বেশি ফল পাও। কিন্তু একটা বড় সমস্যা আছে, ভয়। কেউ ব্যর্থতাকে ভয় পায়, কেউ সমাজ কি বলবে তা নিয়ে ভয় পায়, কেউ টাকা হারানোর ভয়ে পিছিয়ে যায়।
সত্যি বলতে এই ভয়ই 90% মানুষকে সফল হতে বাধা দেয়। অ্যালন মাস্ককে একবার জিজ্ঞেস করা হয়েছিল, স্পেস এক্স এত রিস্কি ছিল, তবুও কেন আপনার সব টাকা ইনভেস্ট করলেন? তিনি বলেছিলেন, আমি ভেবেছিলাম সবচেয়ে খারাপ কি হতে পারে, ফেল করব, কিন্তু ফেল করলেও অনেক কিছু শিখব। তাই এটা আসলে বড় রিস্ক ছিল না। শিক্ষা একটাই, ভয়কে ফলাফল দিয়ে নয়, শেখার মাধ্যমে মাপো। স্মার্ট টেকনিক ব্যবহার করো। যে জিনিসে ভয় পাচ্ছ লিখে ফেলো। সবচেয়ে খারাপ কি হতে পারে, সবচেয়ে ভালো কি হতে পারে, সবচেয়ে খারাপ হলে কিভাবে সামলাবে। 99% ক্ষেত্রে দেখবে ভয়টা আসলে মনের তৈরি একটা ভ্রান্তি। যখন তুমি সমাজের চিন্তা ছেড়ে নিজেকে মুক্ত ভাবতে শেখো, তখনই তুমি এমন সিদ্ধান্ত নেবে যেটা গড় মানুষ কল্পনাও করতে পারে না। পৃথিবীতে সুযোগের অভাব নেই, অভাব আছে দৃষ্টিভঙ্গির। সফল মানুষ বেসিক কাজ করে না, তারা শুধু তাদের এনার্জি আর ফোকাস সঠিক জায়গায় ব্যবহার করে। ওয়ারেন বাফেট আর বিল গেটসকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, সাফল্যের এক শব্দের রহস্য কি? দুজনেই একসাথে বলেছিলেন, ফোকাস। ফোকাসই আসল সুপার পাওয়ার।